আমি মোহাম্মদ মনোয়ার হোসেন। আমার বয়স 43। অ্যাকাউন্টেন্ট হিসেবে একটা প্রতিষ্ঠানে প্রাইভেট চাকরি করি। আমি লালমাটিয়া থাকি। আচ্ছা মনোয়ার ভাই, আপনার সমস্যাটা কি বলেন তো একটু? আমার প্রথমে দিকে আমি যখন ব্রাশ করতাম আমার এদিকে হঠাৎ পানি লাগানো যেত না। তারপরে বা পাশে এক পাশে? হ্যাঁ, বাম পাশে। আমার কতদিন আগে? এটা 2021 সাল থেকে। আচ্ছা ঠিক আছে। প্রায় 4 বছর আগে থেকে। তারপরে বাড়ি মোটর সাইকেলে উঠলে বা বাসে উঠলে যখন বাতাসটা আসতো আমি নিজেকে আর ধরে রাখতে পারতাম না, অনেক কষ্ট হইতো। খাইতে গেলেও হয়তো সমস্যা, পানি খেতে গেলেও প্রবলেম হতো। জীবনটা আমার একদম অসহনীয় হয়ে পড়ছিল। প্রথম দিকে অল্প অল্প ছিল, কিন্তু গ্রাজুয়ালি এটা বাড়তেই ছিল ব্যথাটা। কষ্টটা কি? কারেন্টের মতো ঝিলিক মারতো? হঠাৎ করে উঠতো, হঠাৎ করে চলে যেত। হঠাৎ করে ব্যথা উঠলে একদম মনে হয় যে কারেন্টের শকের মতো। কিছু কাজ করতে গেলে বাড়তো, কথা বলতে গেলে ঠান্ডা লাগলে, ঠান্ডা বাতাস, কথা বলতে গেলে, খাইতে গেলে, এটাই মূলত প্রবলেম ছিল। সারাদিনই থাকতো এটা? হ্যাঁ, সারাদিনই থাকতো। আচ্ছা ঠিক আছে। 4 বছর আগে? হ্যাঁ, 4 বছর আগে। তো ডাক্তারের কাছে গিয়েছেন তখন? হ্যাঁ, প্রথমে তো সবাই ভাবছিলাম যে মুখে দাঁতের প্রবলেম ছিল, দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো ওনারা বললো, না, আপনার দাঁতের প্রবলেম না, আপনি এটার করেন, অন্য কোনো প্রবলেম আছে, আপনি অন্য ডাক্তার দেখান, নিউরোলজিস্ট দেখান বা দেখান। তখন আমরা ওনাদের কাছে গিয়েছিলাম। ওনারা নর্মালি ট্যাবলেট দিয়ে মেডিসিন দিয়েছিল ব্যথার জন্য, কিন্তু ওই মেডিসিনও কোনো ইমপ্রুভ হচ্ছিল না। ব্যথাটা হচ্ছিলই। আচ্ছা, তারপর আপনি ডাক্তার চেঞ্জ করেছেন? হ্যাঁ, ডাক্তার চেঞ্জ করেছিলাম। আচ্ছা, 4 বছর ধরে আপনি ওষুধই খেয়ে যাচ্ছেন? ওষুধে খেয়ে যাচ্ছিলাম, জি। আচ্ছা, আমাদের এখানে কে বলেছে আসার জন্য? আপনাদের এটা আমি আসলে চ্যাট জিপিটি থেকে পাইছিলাম আর কি, স্যারের যে আমি যখন এই রোগের চিকিৎসার জন্য আমি আসলে ইউটিউব দেখতাম আগে অনেক। ইউটিউব দেখে আমার এই ব্যথার কারণে আমি সারা রাত, এই ব্যথা যখন আমি ঘুমাইতে পারতাম না, আমি সারা রাত ইউটিউব দেখে দেখে আমি সারা রাত কাটাইতাম। আমার ঘুম হইতো না। ব্যথার কারণে শুইলে একটু ঘুমাইলেই ব্যথা করতো, একটু ঘুমাইতে পারি, অনেক রাত্র আমি ঘুমাইতে পারি নাই। তারপরে যখন ইউটিউব দেখতাম, আসলে আমার রোগটা আমি নিজেই নির্ণয় করি আর কি, যে এটা এরকম হয়েছে, এই রোগটা নামটা এটা। তখন তো এর নামটা জানতাম না, ট্রাইজেমিনাল নিউরোলজির নামটা জানতাম না। আচ্ছা 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 আচ্ছা। আমাদের এখানে কবে আসেন? আপনাদের এখানে আমি আসি সেপ্টেম্বরের প্রথম দিকে, 2025 সেপ্টেম্বর মাসের প্রথম দিকে আসি। আচ্ছা, আপনি জেনেই আসছেন যে হলো ট্রাইজেমিনাল নিউরোলজির চিকিৎসা পদ্ধতি হলো আরএফ একমাত্র এখানেই হয়। এবং এটা আপনি ডাক্তারের কাছে শুনেননি, শুনেছেন হলো আপনার চ্যাট জিপিটি থেকে? জি, চ্যাট জিপিটি থেকে। জি। আচ্ছা ঠিক আছে। সেপ্টেম্বরে আসছেন? জি। কত তারিখ আসছেন আপনি? সেপ্টেম্বরের 3-4 তারিখ দিকে, প্রথম ফার্স্ট উইক আসছে আর কি। আচ্ছা আচ্ছা। তারপর স্যার দেখেছেন? জি। স্যার দেখে কি বললো? বললো যে, তখন তো আমি স্যারের সাথে যখন আসছিলাম কথাই বলতে পারছিলাম না। ব্যথার আপনার চূড়ান্ত পর্যায়ে ছিল? ওষুধও খাচ্ছিলেন? ওষুধও খাচ্ছিলাম, অনেক হাই ছিল। জি। স্যার দেখলেন, দেখে বললো যে, বাবা তোমার তো এটা করতে হবে, আরএফ করতে হবে, তুমি এতদিন কেন দেরি করলাম, এটা তো আরো আগে আসা উচিত ছিল। আচ্ছা। হ্যাঁ, তখন আমি আপনাদের সাথে এখানে কথা বলে ওনারা আমাকে একটা বাজেট দিলেন যে এটা কিভাবে করবো। তখন আমি একটা প্রিপারেশন নিয়ে আসলাম আর কি। সেপ্টেম্বরের লাস্টের দিকে আমার আরএফ করা হয়। আচ্ছা, সেপ্টেম্বর 25 তারিখ হলো আমরা আরএফ করি। আচ্ছা ঠিক আছে। করার পর এখন আপনার কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেক ভালো বলতে আপনার পেইন আছে, ব্যথা আছে? আগে যে অ্যাটাকটা হতো, আপনি খাইতে গেলে, ব্রাশ করতে গেলে, কথা বলতে গেলে, ঠান্ডা লাগলে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি এখনো ব্যথা ফিল করি। অপারেশনের প্রথম দিকে একটু ছিল আর কি, এরপর থেকে এখন আর কোনো ব্যথা নাই, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। এখন কি আপনি ওষুধ খাচ্ছেন? এখন ওষুধ খাচ্ছি, অল্প ডোজে আর কি। অল্প ডোজে ওষুধ খাচ্ছেন। আজকে তো আপনি স্যারের কাছে আসছেন, স্যার কি বলেছে আজকে? বলো যে আমার ওষুধটা আস্তে আস্তে কমাই দিবে আর কি। আচ্ছা ঠিক আছে। এখন আপনার সেই আপনার ব্যথার অ্যাটাকের ভীতিটা চলে গেছে? ভীতিটা চলে গেছে, ঠিক আছে, কিন্তু হঠাৎ মনে হয় যে একটা ব্যথা ওঠে না, একটা কেমন জানেন, ঠান্ডা পানি দেখলে এখন একটা মনের ভয় আর কি, মনের ভয়, হালকা হালকা মনের ভয় আছে আর কি। এটা অ্যাভয়েড করার চেষ্টা করি, মনের ভয়টা। আপনি স্বাভাবিক জীবনে আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। যারা এই রোগ নিয়ে ভুগছে, ওদের উদ্দেশ্যে কিছু বলবেন? জি, অবশ্যই। আমি আমাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই এখানে আসুন। এখানে অনেক সুন্দরভাবে চিকিৎসা করা হবে,
আপনারা এই ব্যথা আমি জানি, মানে যার এই ব্যথাটা আছেন আমি বুঝতে পারি, যেহেতু আমার হয়েছে এটা, আমার অনেক কষ্ট, মানে প্রায় মৃত্যু যন্ত্রণার মতো, মানুষ এমন ব্যথা হয় মনে হয় যে নিজেকে নিজে শেষ করে ফেলে এর অবস্থা। তো আপনারা করুন, আর দেরি না করে এখানে আসুন, চিকিৎসা গ্রহণ করুন, আলহামদুলিল্লাহ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ। ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার, ব্যথা নিরাময়ে আমরাই প্রথম।